আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে বরবটি ভর্তা রেসিপি শেয়ার করব। খুবই দুর্দান্ত হয় এই ভর্তাটি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে বরবটি নিয়েছি, এখানে 250 গ্রামের মতো নিয়েছি। একটি রসুন আস্ত খোসা ছাড়িয়ে, তারপর নিয়েছি 4-5টি কাঁচামরিচ, নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ, আর নিয়েছি 5-6টি আস্ত চিংড়ি মাছ। তারপর এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রান্নার তেল, অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না বরবটি নরম হচ্ছে আর চিংড়ি মাছ ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে চাইলে শুকনো মরিচও ব্যবহার করে নিতে পারেন। এই বরবটি ভর্তাটা খেতে খুবই দুর্দান্ত। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বরবটিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এবার শিলপাটার মধ্যে ভালো করে পিষিয়ে নেব। এভাবেই ভর্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে ব্লেন্ডারের চেয়ে আমার কাছে শিলপাটার ভর্তা খুবই ভালো লাগে। যে জিনিস রান্না করতে কষ্ট হয় আমার মনে হয় সেই জিনিস খেতেও খুবই টেস্টি হয়। যে কোনো ভর্তা জাতীয় জিনিস শিলপাটায় করলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সবার কাছে একটাই অনুরোধ রইল, বাংলাদেশের ওয়েদারের অবস্থা কিন্তু অনেক খারাপ, সবার জন্য অনেক দোয়া রইল। যেখানে আছেন, যে অবস্থাতেই আছেন, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। সময় আমরা কিন্তু অবশ্যই পরিবারকে নিয়ে খুবই সাবধানে থাকতে হবে, বাইরে ঘোরাফেরা করা যাবে না। সবশেষে একটাই কথা বলবো, সবাই সবার জন্য দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ সবাইকে হেফাজতে রাখবেন। চলুন এবার মূল রেসিপিতে আসা যাক। এভাবে ভর্তাটা তৈরি করে নিন শিলপাটা দিয়ে ভালো করে পিষে। বৃষ্টির দিন দুপুরে গরম গরম খিচুড়ির সাথে অথবা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আচ্ছা, এই পর্যায়ে এসে কিন্তু আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ যখন বরবটিটা ভাজা হয়েছিল তখন কিন্তু লবণটা ব্যবহার করা হয়েছিল। তারপর আবারও ভালো করে পিষে নেব। এই দুর্যোগময় সময়ে দুপুরে কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে চাইলে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। খুবই সাধারণ, খুবই ঝটপটভাবেই তৈরি করা যায় এই বরবটির ভর্তাটা। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব সরিষার তেল। সরিষার তেল অ্যাড করার পর ভালো করে হাতে মাখিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বরবটির ভর্তা বা বরবটি চিংড়ি মাছের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।